পলিটিক্যাল কারণে মুস্তাফিজুর রহমান খেলতে পারছেন না আইপিএলে। এখন বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল এই ভারতেই যাবে কিছুদিন পর। আমার কাছে মনে হয় না এই ইস্যুটা এত দ্রুত সুরাহা হবে। যদি শেষ পর্যন্ত সুরাহা না হয় তাহলে বাংলাদেশ দল যে বিশ্বকাপে ভারতে খেলতে যাবে সেটা আপনি আসলে সিকিউরিটি থ্রেট দেখছেন কিনা, যেই সিকিউরিটি থ্রেটের কারণে মুস্তাফিজ খেলতে পারছে না। শুধু কারণ শুধু একজনের সিকিউরিটি নিয়ে যদি এরকম ইস্যু হয় তাহলে আমি বলবো যে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওইখানে যাওয়া নিয়ে একটা বড় ইস্যু দাঁড়াবে। কারণ আপনি যদি একজনকে সিকিউরিটি না দিতে পারেন তার পুরো টিমকে আপনি কীভাবে দিবেন। আমার কাছে মনে হয় বিসিসিআই এবং বিসিবি এটা অবশ্যই এটা আলোচনা করবে কীভাবে বাংলাদেশ দলকে সিকিউরিটি দিতে পারবে। কারণ একজনের সিকিউরিটি যদি এরকম ইস্যু হয় তো পুরো বাংলাদেশ এবং পুরো বাংলাদেশের শুধু তো 11 জন না, পুরো সাপোর্টিং স্টাফ বলেন, সব জায়গায় বলেন এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ টিম মুভ করবে। আমার কাছে মনে হয় এটা বিসিবি এখন থেকে চিন্তা করা উচিত। অবশ্যই দুঃখজনক, কারণ আমার কাছে আমি সবসময় বিশ্বাস করি পলিটিক্যাল জিনিসগুলো এ সাইডে থাকা উচিত এবং ক্রিকেটটা বা স্পোর্টসটা আলাদা সাইডে থাকা উচিত। আর এটা শুধু আমি মুস্তাফিজ কেন বিশ্বসেরা ওর প্রাইস ট্যাগই বলে দেয়। আর আমরা বাংলাদেশের মানুষরা আসলে মুস্তাফিজের কারণে অনেকেই কেকেআরকে সাপোর্ট করে এবং আইপিএলের অনেক ম্যাচগুলো দেখে। সো আমার কাছে মনে হয় শুধু মুস্তাফিজের জন্য না, আমাদের ক্রিকেটের সব দর্শকদের জন্য একটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আশা করব বিসিসিআই আবার বা বিসিআই মিলে এটা সমঝোতায় যাবে, কারণ সামনে একটা বিশ্বকাপ আছে, আমাদের বাংলাদেশ দলও যাবে ওইখানে। আমার কাছে মনে হয় মুস্তাফিজের ব্যাপারটা যদি সুরাহা না হয় তাহলে বিশ্বকাপ খেলাটা আমাদের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। লাস্ট ওয়ান ফ্রম মি। জি।